যারা গরু হত্যা করে বিদেশে রপ্তানি করছে, বিদেশে এক্সপোর্ট করছে, সেই সমস্ত কোম্পানিকে লাইসেন্স বন্ধ করতে হবে। এই গোহত্যা বন্ধ করার একমাত্র কারণ হচ্ছে এই সমস্ত কোম্পানিদেরকে অর্থশালী করা, এদের সুযোগ সুবিধা করিয়ে দেওয়া এবং তার মাধ্যম দিয়ে কেন্দ্র সরকার যারা নেতৃত্বের চেয়ারে বসে আছেন তাদের আসল ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা এবং অর্থের মাধ্যমে তারা প্রভাবশালী প্রতিপত্তি কিভাবে হয় এই জন্য এই গোহত্যা বন্ধ করা। কুরবানিকে যে নিষিদ্ধ করা হয়েছে, আমরা অ্যাজ এ মুসলিম হিসাবে আমরা মনে করি এটা খুব ভালো কাজ করেছে। আমাদের এই গোহত্যা নিয়ে, গরু নিয়ে ইসলামের সঙ্গে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। আমরা পশ্চিম বাংলার মুসলমানদেরকে বলবো, এই বছরই আপনারা গরু কুরবানি থেকে বিরত থাকুন এবং শুধু এই বছর নয়, আগামী 5 বছর আপনারা গরু কুরবানি দেওয়া বন্ধ করুন। সাথে সাথে শুধু গরু কুরবানি নন, আপনারা গরু খাওয়া বন্ধ করুন এবং গরু ব্যবসা বন্ধ করুন। গরু কেনা, গরু বেচা, গরু খাওয়া এসব থেকে আপনারা বিরত। দেখেন, গোহত্যার বিষয়ে যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার এসেছে সেখানে সেখানে গোহত্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে এই গোহত্যার বন্ধ করার পিছনে একটা বড় দুর্নীতি চলছে, একটা বড় স্ক্যাম চলছে। সেটা কি? গোটা ভারতবর্ষ এখন বিফ এক্সপোর্টারে নাম্বার 2 গোটা পৃথিবীর মধ্যে, গোটা বিশ্বের মধ্যে এই বিফ এক্সপোর্টারে ভারতবর্ষ 2 নম্বরে আছে। এই বিফ এক্সপোর্টার যারা, তারা কারা? আপনারা নাম শুনেছেন, আল কাবির, আল হেলাল, এমনি করে আল কাসেম, এমনি করে যে সমস্ত নাম আমরা কোম্পানির দেখতে পাচ্ছি, নাম শুনে মনে হচ্ছে মুসলিম, কিন্তু এই নামের যারা মালিক, এই কোম্পানির যারা মালিক, তারা সকলেই হিন্দু। কারোর নাম আপনার আগরওয়াল, এরকমের বহু নাম আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি। আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই, গো হত্যা যদি বন্ধ করা হয় তাহলে এই সমস্ত এক্সপোর্ট যারা করছে তাদের এই এক্সপোর্টের লাইসেন্সকে তাদের বাতিল করে দেওয়া হোক এবং সাথে সাথে যে সমস্ত মুসলমানেরা গো হত্যা করছে, গরু কুরবানি দিচ্ছে, তাদের গরু কুরবানি 1950 সালের আইন অনুযায়ী তাদের কুরবানিকে যে নিষিদ্ধ করা হয়েছে, আমরা অ্যাজ এ মুসলিম হিসাবে আমরা মনে করি এটা খুব ভালো কাজ করেছে। আমাদের এই গোহত্যা নিয়ে, গরু নিয়ে ইসলামের সঙ্গে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। আমরা অল ইন্ডিয়া তৌহিদি জনতার পক্ষ থেকে গোটা পশ্চিম বাংলার মুসলমানদেরকে বলবো, এই বছরই আপনারা গরু কুরবানি থেকে বিরত থাকুন এবং শুধু এই বছর নয়, আগামী 5 বছর আপনারা গরু কুরবানি দেওয়া বন্ধ করুন। সাথে সাথে শুধু গরু কুরবানি নন, আপনারা গরু খাওয়া বন্ধ করুন এবং গরু ব্যবসা বন্ধ করুন। গরু কেনা, গরু বেচা, গরু খাওয়া এসব থেকে আপনারা বিরত থাকুন। কেননা এর দ্বারাই যদি আদার্স কোনো সম্প্রদায়ের কষ্ট হয়, সেটা আমরা ইসলাম কোনোদিন চাই না। আর বিশেষ করে যারা গরু হত্যা করে বিদেশে রপ্তানি করছে, বিদেশে এক্সপোর্ট করছে, সেই সমস্ত কোম্পানিকে লাইসেন্স বন্ধ করতে হবে। আমরা খবর পেয়েছি এই গোহত্যা বন্ধ করে দিয়ে এই গরুগুলি রাস্তায় উদ্ভ্রান্তের মতো, বেওয়ারিশের মতো ঘোরাফেরা করবে। আর যে সমস্ত কোম্পানি এক্সপোর্ট করে সেই সমস্ত কোম্পানি সহজেই এই গরুগুলো সংগ্রহ করে আরো হাজার হাজার কোটি টাকা তারা আয় করবে এবং সেই টাকা কেন্দ্র সরকারের ইলেকট্রাল বন্ডের মাধ্যমে হাজার কোটি কোটি টাকা তারা চাঁদা দেয়। অতএব এই গোহত্যা বন্ধ করার একমাত্র কারণ হচ্ছে এই সমস্ত কোম্পানিদেরকে অর্থশালী করা, এদের সুযোগ সুবিধা করিয়ে দেওয়া এবং তার মাধ্যম দিয়ে কেন্দ্র সরকার
যারা মন্ত্রিত্বের চেয়ারে বসে আছেন তাদের আসল ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা এবং অর্থের মাধ্যমে তারা আরো বড় অর্থ প্রভাবশালী প্রতিপত্তি কিভাবে হয় এই জন্য এই গোহত্যা বন্ধ করা হয়েছে। আচ্ছা মৌলানা সাহেব, আপনি বলছেন যে গোহত্যা বন্ধ করতে, যারা গরু কিনে নিয়েছেন এই বছর কুরবানির জন্য ওরা কি করবে? হ্যাঁ, যারা এবছর কুরবানি করার জন্য যে সমস্ত মুসলমান ভাইরা আপনারা গরু খরিদ করে নিয়েছেন, গরু কিনে নিয়েছেন, আপনারা যে গরিব মানুষটা আপনাকে গরু বিক্রি করেছে, আপনি যদি একেবারে তার কাছে টাকা ফেরত না নিয়ে তাকে যদি ফেরত দিয়ে দেন, আমার মনে হয় সেই গরিব লোকটা আরো উপকৃত হবে। এইটা যদি করেন এটা খুব ভালো হয়। আর এই গরুগুলোকে আপনারা ওই মানুষদেরকে ফেরত দিয়ে দেন, সাথে সাথে এই গরুগুলোকে আর কুরবানি দেবেন না, এই গরুর পরিবর্তে আপনারা ছাগল কুরবানি দেন। আর আমরা যে দেশের আইনকে সবচাইতে বেশি মান্যতা দেই, এটা আমরা আরেকবার প্রমাণ করে দেব। দেশের আইনকে বলার সঙ্গে সঙ্গে সে আইনকে আমরা বিনা প্রশ্নে বিনা তর্কে সে আইন আমরা মানতে বাধ্য হই।